তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফ্যামিলির বাচ্চার জন্য নতুন রেশন কার্ড বানাবেন। দেখুন, আপনার যদি একটা বাচ্চা থাকে তা আপনি বানাতে পারবেন। এছাড়াও যারা একটা থেকে দুটো, তিনটা বাচ্চা পর্যন্ত আপনি একসাথেই রেশন কার্ড, নতুন রেশন কার্ড বানাতে পারবেন। তো কিভাবে বানাবেন তার সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে এই ভিডিওটায় স্টেপ বাই স্টেপ দেখাবো। এছাড়াও আপনারা নতুন রেশন কার্ড যখন বানাবেন তখন কী কী ডকুমেন্টস সামনে রাখবেন, মানে কী কী ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন হবে। একটা নতুন রেশন কার্ড বানাতে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো আমি একটা একটা আপনাদেরকে বলে দেবো, এবং সেটা কত এমবির মধ্যে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। এছাড়াও রেশন কার্ড বানানোর সময় যখন আপনারা অ্যাপ্লাই করছেন অনলাইনে, তখন আপনাদের যেসব সমস্যাগুলো হচ্ছে, ছোট ছোট সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু আলোচনা করে দেবো, যাতে আপনাদের এইসব সমস্যাগুলো আর না হয়। তো অতএব আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের রেশন কার্ডের সম্বন্ধে যে সকল প্রশ্ন বা অসুবিধা সেগুলো আমি আপনাদের সলভ করার চেষ্টা করব। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। তো দেখুন, প্রথমে আপনারা ডাব্লিউবি রেশন কার্ড লিখে গুগলে সার্চ করবেন। দেখুন, সার্চ করার পর এইটা লিখে সার্চ করার পর আপনারা যে ওয়েস্ট বেঙ্গলে একটা লিঙ্ক আছে রেশন কার্ডের, সেই লিঙ্কটা আপনারা প্রথমেই পাবেন। দেখুন, ওয়েস্ট বেঙ্গলের ছবি দেওয়া আছে। এছাড়া আপনারা স্ক্রিনে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা লিখে সরাসরি সার্চ করলেও আপনারা রেশন কার্ডের যে অফিসিয়াল হোম পেজ, সেই পেজে আপনারা এখানে চলে আসবেন। এখানে এটা হলো রেশন কার্ডের হোম পেজ। তো এখানে আসার পর আপনারা এটা দেখুন, অনেকগুলো সার্ভিস থাকে রেশন কার্ডের, আপনারা জানেন। তার মধ্যে যেমন এটা স্টোর করে তুলবেন, এইখানে দেখুন অনেকগুলো আপনাদের সার্ভিস আছে। তো তার মধ্যে একটা আপনারা সার্ভিস পাবে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এরকম একটা আপনাদের অপশান আছে। তো দেখুন, এখানে আপনারা পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, এই যে অপশানটা আছে, এই অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, নতুন রেশন কার্ড করার জন্য এইখানে। এটা শুধুমাত্র নতুন রেশন কার্ড যারা করবেন তাদের জন্য এই অপশানটা, এই যে অপশানটা আছে এটাই আপনারা ক্লিক করবেন। প্রথম আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে ডেস্কটপ মোডটা অন করে রাখবেন, এবং ডকুমেন্টস হিসাবে আপনারা যার অ্যাপ্লাই করবেন রেশন কার্ড বাচ্চার, তার আধার কার্ড অবশ্যই রাখবেন সঙ্গে। এছাড়াও তার জন্ম সার্টিফিকেট, যেগুলো অরিজিনাল জন্ম সার্টিফিকেট, সেগুলো স্ক্যান করে রাখবেন। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের কাছে দুটো অপশান শো হবে, দেখুন। তো সেকেন্ড যে অপশানটা আছে, এই সেকেন্ড অপশানটা আপনারা প্রথম সিলেক্ট করবেন। সেকেন্ড অপশানটা যারা বাচ্চাদের ফ্যামিলির কোনো বাচ্চা রেশন কার্ড করতে চান আপনাদের ফ্যামিলির নতুন, তারা সেকেন্ড অপশানটা চয়েস করবেন। তো দেখুন, ফর এক্সিট সেকেন্ড অপশানটা চয়েস করলাম। এরপর আপনাদের রেশন কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ আছে বা লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। দেওয়ার পর গেট ওটিপি নিচে অপশান পাবেন আপনারা, দেখুন এখানে ক্লিক করবেন। তো আমি দেওয়ার পর ক্লিক করলাম, তারপর ওটিপিটা দিয়ে প্রসেস অপশানে ক্লিক করবেন। প্রসেসে ক্লিক করলে আপনাদের যে সকল রেশন কার্ডগুলো আছে, যতগুলো রেশন কার্ড আপনাদের ফ্যামিলি আছে, এইভাবে সব রেশন কার্ডগুলো স্ক্রিনে শো হচ্ছে, দেখুন শো হয়েছে। এরপর এখানে আপনার স্টোরগুলো উপর দিকে তুলবেন, তোলার পর নিচে অনেকগুলো রেশন কার্ডের ফর্ম আপনারা দেখতে পাবেন, দেখুন। তো অনেকগুলো ফর্মের মধ্যে একটা আছে নতুন রেশন কার্ড বা ফ্যামিলিতে রেশন কার্ড অ্যাড করার ফর্ম, এই যে অপশানটা 4 নম্বর ফর্ম, এই অপশানটা প্রথম আপনাদেরকে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও অপশান আছে, দেখুন এইখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লাই নাও অপশানে। অ্যাপ্লাই নাও যে অপশানটা আছে এখানে আপনারা ক্লিক করবেন নতুন রেশন কার্ড করার জন্য। এখানে ক্লিক করার পর আপনারা এর আগে যদি রেশন কার্ড করে থাকেন কালেকশন বা যে কিছু, সেই আগের যে মেসেজটা দেওয়া ছিল সাকসেস, সেই মেসেজটা শো হবে প্রথম আপনাদের কাছে, দেখুন এইভাবে। যদি নতুন করে থাকেন সেটা আপনার কাছে শো হবে, এবং আপনি কালেকশন মানে যদি সংশোধন করে থাকেন সেই মেসেজটা এইভাবে শো হচ্ছে, দেখুন। তো এটা আপনি স্টোর করে উপর দিকে তুলে দেবেন, নিচে আপনি একটা অপশান পাবেন, দেখুন। তো এইভাবে আপনার এটা আগের রেশন কার্ড যেগুলো করেছেন সেগুলো এইভাবে আপনার শো হচ্ছে। তো আমি আপনাদেরকে বলেছি যে আপনার একটা জন্ম সার্টিফিকেট যারা অ্যাপ্লাই করবেন তার জন্ম সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করে রাখবেন। প্রথম আপলোড করতে হবে, মানে স্ক্যান করে রাখবেন পিডিএফ ফরম্যাটে। তো দেখুন, আনাদার ফিমেল এই যে আছে ইন্টার এ আনাদার অ্যাপ্লিকেশন উইথ দিস নাম্বার, এই যে অপশানটা আছে এখানে আপনাদেরকে প্রথম ক্লিক করতে হবে। যারা এর আগে রেশন কার্ড করেছেন তাদের এরকম আসবে, না সরাসরি ফর্মটা চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন ফর্মটা একটু চেঞ্জ হয়েছে, তা হলো
যে প্রথমে আপনাদেরকে আপনাদের যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা রিপিট একবার দিতে হবে, মানে অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা আপনারা আরেকবার এখান থেকে ফিল আপ করে দেবেন। সেম অ্যাড্রেস আপনাদের যার অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা প্রথম ফিল আপ করতে হবে। দেখুন এটা হলো রেশন কার্ডের ফর্ম। তো আপনাদেরকে প্রথম অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এটা আগে একটু ছিল, এখন অ্যাড্রেসটা আপনাদেরকে ফিল আপ করতেই হবে মাস্ট। তো প্রথম আপনার যা ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টেই থাকবে এবং ব্লক এটা ব্লকেই থাকবে সিলেক্ট করা, এই দুটো আপনাকে সিলেক্ট করার প্রয়োজন নাই। তারপরে দেখুন আছে সিলেক্ট গ্রাম পঞ্চায়েত। তো এখানে আপনি ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই পঞ্চায়েতটাই সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার ভিলেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দুটো নতুন অপশান অ্যাড হয়েছে, একটা হয়েছে আপনার হাউস নম্বর এবং একটা আপনার পাড়ার যে রোডের নাম বা আপনার লোকাল এরিয়ার নাম। এই দুটো অপশান অ্যাড হয়েছে। এই দুটো অপশান আপনাদেরকে দিতে হবে এখানে। তারপরে দেখুন এই যে অপশানটা আছে এখানে পিনকোড আপনাকে দিতে হবে। তো আপনার যে এরিয়া পিনকোড সেটা আপনি দিয়ে দিবেন। এইটার পরের অপশানে এইখানে দেখুন এরিয়া পিনকোড, এই যে অপশানটা আছে এটা আপনার পিনকোডটা দিয়ে দেবেন। পিনকোড দেওয়ার পর এখানে আপনার পোস্ট অফিসটা সিলেক্ট করবে, পোস্ট অফিস। তো এটা আপনাকে প্রথম আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাকে প্রথম ফিল আপ করতে হবে রেশন কার্ড করার জন্য। প্রথম এখান থেকে পোস্ট অফিস সিলেক্ট করে পিনকোডটা দেওয়ার পর আপনারা পোস্ট অফিস যদি সিলেক্ট করেন তাহলে সুবিধা হবে। তারপরে এখানে আপনার পুলিশ স্টেশনটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখুন এখানে ক্লিক করবেন এবং আপনার পুলিশ স্টেশন চলে আসবে এখানে। এবার আপনার যে পুলিশ স্টেশন সেটা আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে যার অ্যাপ্লাই করবেন প্রথম রেশন কার্ড প্রথম বাচ্চার, তার প্রথমে এখানে ফার্স্ট নেম দিবেন। দেখুন প্রথমে আছে ফার্স্ট নেম বলে অপশান আছে, এখানে আপনি তার ফার্স্ট নেম আপনারা দিয়ে দেবেন। তারপরে যদি তার কোনো মিটিং নেম থাকে, অনেকের থাকে না, কিন্তু যদি কারো না থাকে সেখানে গিয়ে ওরটাকে ফাঁকা রেখে দিবেন, মাঝের ঘরটা কিছু রাখতে হবে না। আর তারপরে লাস্ট নেমটা আপনার ওই টাইটেলটা দিয়ে দেবেন, যদি কারো মিটিং নেম থাকে তাটা দিবেন। দেওয়ার পর এখানে তার বাবা বা মায়ের নাম যে গার্জেন থাকবে তার নামটা এখানে দিয়ে দেবে। ক্যাপিটাল লেটার এগুলো সবগুলো আপনারা করবেন গার্জেন হিসাবে। দেওয়ার পর এখানে জেন্ডার, তো মেল ফিমেল বা আদার্স যেটা আপনার জেন্ডার হবে ওর সেই জেন্ডারটা দিবেন। তারপরে আপনি এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তো দেখুন এখানে ক্যালেন্ডার একটা অপশান পাবেন, এখন প্রত্যেকটা ফর্মে এই অপশানটা এড হয়েছে। এখানে ক্লিক করলে আপনার ক্যালেন্ডারটা শো হবে। তারপরে আপনি 2024 অপশানটা আছে এখানে আপনি সরাসরি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচে দেখুন এইভাবে আপনার সালটা চলে আসবে। আপনি এই সালটাকে নিচ থেকে উপর দিকে নিচ দিয়ে নামাবেন। নামালে আপনি ছোট ছোট সাল আপনার যে জন্ম সাল যার মানে আপনি অ্যাপ্লাই করছেন তার যার জন্ম সাল সে প্রথম সালটা সিলেক্ট করে তারপরে মাসটা সিলেক্ট করে দেবেন এখান থেকে। দেখুন তারপরে ডেটা, এইভাবে তার ডেট অফ বার্থটা আপনি সিলেক্ট করবেন। তারপরে দেখুন ক্যাটাগরি অপশান আছে আদার্স ক্যাটাগরি। এটা যদি আপনার হ্যান্ডিক্যাপ বা অন্য কিছু হয়ে থাকে তাহলে দিবেন, নাহলে আপনি নিচে দেখুন নন এবং বলে একটা অপশান আছে এখানে আপনি ক্লিক করবেন। তারপরে যারা অ্যাপ্লাই করছে তার এখানে আধার নম্বর কিন্তু মাস্ট লাগবে, কেই তার আধার নম্বরটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাকে বলেছি একসাথে আপনি 2 থেকে 3 জন মেম্বারে ফিল আপ করতে পারবেন। তো এটা ফিল আপ করার পর এড মেম্বার করবেন। এড মেম্বার করার পর দেখুন আবার এরকমভাবে একটা পেজ ফর্ম আপনার ওপেন হবে, ওইটার নিচে আপনার এটা থাকবে। এটা আপনি সেমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। এখানে অ্যাড মেম্বার করার পর এটা সেমভাবে আপনি ফিল আপ করবেন, আগে যেটা ফিল আপ করলেন সেইভাবে এটাও আপনাকে ফিল আপ করতে। ফিল আপ করার পর আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনি যে দুটো ফর্ম ফিল আপ করলেন দেখুন সেই দুটো আপনার এখানে ওপেন হচ্ছে। দেখুন প্রথমে 1 নম্বর 2 নম্বর, আমি দুটো ফর্ম ফিল আপ করলাম, দুজনের রেশন কার্ড একসাথে করছি তাই আমার দুটো ওপেন হচ্ছে। দুটো নাম আছে দেখুন 1 আর 2 সিরিয়াল নম্বর। এটা আপনি দেখবেন তার আধার নম্বর বাবার নাম সব কিছু যদি ঠিক থাকে প্রথম তাদের দুজনেরই। দেখার পর ওয়ার্নিং মেসেজ পাবেন। তো এগুলো সব কিছু দেখার পর এখানে আপনারা টিক দিবেন। তারপরে প্রসেস অপশানে আপনি ক্লিক করবেন। প্রসেস অপশান ক্লিক করার পর আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো যেহেতু আমি দুজন ব্যক্তির রেশন কার্ড একসাথে করছি দুটো বাচ্চার, তাই দুটো ডকুমেন্টস আপলোড করতে হবে। দুজনেরই জন্ম সার্টিফিকেট দেখুন এখানে দেওয়া আছে, বার্থ সার্টিফিকেট আপলোড করতে হবে আপনাদেরকে। আধার কার্ড আপনি ওখানে দিবেন এবং বার্থ সার্টিফিকেট আপলোড করবেন। তো প্রথমে একটা আপলোড করবেন, চয়েস ফাইলে ক্লিক করার পর আপলোড করে তারপরে আপলোড অপশানে ক্লিক করবেন। তো এটা কিন্তু আপনি আপলোড অপশানে ক্লিক করবেন। এটা 300 কেবির মধ্যে রাখবেন আপনারা, কোনো প্রবলেম নাই। পিডিএফে রাখবেন 300 কেবির মধ্যে। আপলোডে ক্লিক করার পর দেখুন আপলোড হয়ে গেল একটা, তার একটা আপলোড হয়ে গেলো। এবার একটা দেখুন এখান থেকে চলে গেছে, কারণ একটা আপলোড হয়ে এবার দ্বিতীয়টা চলে আসছে। এবার আপনাকে তারপরে এটাও সেমভাবে আপলোড করে দেবেন। চয়েস ফাইলে ক্লিক করার পর আপনি পিডিএফটা নেবেন, তারপরে আপলোড অপশানে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে দেখুন দুটাই আপলোড হয়ে গেছে। এরপর পেজটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। এরপর আপনারা জানেন একটা মেসেজ শো হয় যেটা অ্যাপ্লিকেশন কনফার্ম করার জন্য, তার জন্য এখানে আপনি টিক দিবেন। টিক দেওয়ার পর প্রথম আপনি যে মোবাইল নম্বরটা দিয়েছিলেন
সেই নম্বরে আরেকবার ওটিপি যাবে। তার জন্য নিচে দেখুন গেট ওটিপি বলে অপশান আছে, সেই গেট ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে অপশানটা এখানে আপনি ক্লিক করবেন। তা এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যে মোবাইলে প্রথম ওটিপি গেল সেই মোবাইলে আবার একটা ওটিপি যাবে। তো দেখুন এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে দেখুন ওটিপি সাকসেসফুল চলে গেছে। দেওয়ার পর আপনি এখানে ওটিপিটা দিয়ে দিবেন। তারপরে সাবমিট যে অপশানটা আছে এই সাবমিট অপশানে আপনি ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার একটা সাকসেসফুল মেসেজ শো হবে এবং আপনার দুটো রেশন কার্ড একসাথে অ্যাপ্লাই করা হয়ে যাবে। এবং তার আপনি 7 থেকে 8 দিনের পর রেশন কার্ডের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার দুটো রেশন কার্ড একসাথে হলো কি না, মানে অ্যাপ্রুভ হয়েছে কি না। তো কীভাবে স্ট্যাটাস চেক হয় তার ভিডিও আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে দেখে আপনি রেশন কার্ডের স্ট্যাটাসটা চেক করে নেবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকে আমি ভিডিওটা এটাই দেখালাম যে একসাথে আপনারা কিভাবে দুটো বা দুটোর থেকে 3টা রেশন কার্ড একসাথে অ্যাপ্লাই করবেন নতুন বাচ্চাদের রেশন কার্ড। তো থ্যাংক ইউ, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।